বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন কবে হবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এখনই বিভিন্ন নির্বাচনী এলাকায় নিজেদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে শুরু করেছে নির্বাচনের আগে সংস্কারকে অধিকতর গুরুত্ব দেয়া জামায়াতে ইসলামী। আগামী সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে সম্ভাব্য সময়সীমা হিসেবে চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুর কথা উল্লেখ করেছেন। অথচ সেই সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখেই দেশের ৬টি জেলার অন্তত ৩২টি আসনে এখন পর্যন্ত জামাতের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা দেওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে টাঙ্গাইলে ৮টি, নেত্রকোনার ৫টি, ফরিদপুরের ৪টি, কিশোরগঞ্জের ৫টি এবং ময়মনসিংহের ১১টির মধ্যে ১০টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত বছর অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নির্বাচনের আগে সংস্কার কর্মসূচি বাস্তবায়নকেই গুরুত্ব দিয়ে আসছিল দলটি। এমনকি এ নিয়ে তাদের একই সময়ের মিত্র ও দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গেও তাদের দূরত্ব তৈরি হয়েছে। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দলীয় প্রস্তুতির অংশ হিসেবে তাদের দল যোগ্য প্রার্থী বের করতে একটি বাছাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তবে কেন্দ্র থেকে তারা এখনো আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থীদের কোনো নাম ঘোষণা করেনি। পাশাপাশি দেশ জুড়ে দলীয় ইউনিটগুলোকে সক্রিয় করে সাংগঠনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে দেশের বিভিন্ন জেলা সফর করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এসব সফরে কর্মী সভা সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। জামায়াতের রাজনীতির পর্যবেক্ষক নয়াদিগন্ত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সালাউদ্দিন বাবর বলছেন, নির্বাচনী এলাকাগুলোই সম্ভাব্য প্রার্থীর নেতৃত্বে দলীয় অবস্থান সুসংহত করা এবং জনগণের আরও কাছে পৌঁছানোর চেষ্টার অংশ হিসেবেই জামায়াত প্রার্থীদের নাম ঘোষণা করছে। তিনি বলেন, একজনকে সামনে রেখে স্থানীয়ভাবে সংগঠনকে শক্তিশালী করাই তাদের মূল উদ্দেশ্য। আবার ঘোষিত প্রার্থী নিজেদের যোগ্যতা, দক্ষতা ও জনপ্রিয়তার প্রমাণ রাখতে পারেন কিনা সেটিও দল যাচাই বাছাই করতে পারবে। ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনে অংশ নেয়নি বিএনপি ও জামায়াত সহ অনেক রাজনৈতিক দল। ২০১৮ সালের নির্বাচনে জামায়াতের ২২ জন প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। এর আগে ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোটের অংশ ছিল জামায়াত ইসলামী। ২/৩ বেশি আসন পেয়ে ওই জোট তখন ক্ষমতায় গিয়েছিল। তবে এককভাবে জামায়াত ইসলামী সবচেয়ে ভালো ফল করেছিল ১৯৯১ সালের নির্বাচনে। সেই নির্বাচনে ১৮টি আসন পেয়েছিল দলটি। তখন জামায়াতের সমর্থন নিয়েই সরকার গঠন করেছিল বিএনপি।